মানুষ এরকম আমরা আছি যে আমরা লক্ষ লক্ষ টাকার মালিক, আমরা কোটি কোটি টাকার মালিক, মাস শেষে আমাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু আমাদের অভাব দূর হয় না, আমাদের ঘর থেকে অভাব অনটন দূর হয় না, ঘরের ভিতরে কোনো শান্তি নাই। আমরা অনেকে জানতে চান যে হুজুর কি আমল করলে ঘরের ভিতরে শান্তি আসবে, কি আমল করলে অল্প রিজিকের মধ্যে বরকত আসবে। বরকত এক জিনিস আর অর্থ আরেক জিনিস, কোটি কোটি টাকার সম্পদ আরেক জিনিস, বরকত এটা অন্য এক জিনিস। বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। সুতরাং যেই ঘরের ভিতরে রহমত থাকে, যেই ঘরের ভিতরে আল্লাহ তাআলার বরকত থাকে, ওখানে অল্পতেও শান্তি থাকে। আর যেই ঘরের ভিতরে আল্লাহর রহমত এবং বরকত নাই, ওই ঘরের ভিতরে শান্তি নাই, ওই ঘরের ভিতরে যত রকমের কষ্ট আছে দূর হয় না, অশান্তি লেগেই থাকে। প্যারে হাজরিন, এই কষ্ট দূর করার জন্য, অভাব অনটন দূর করার জন্য আমরা ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করতে পারি, যে আমলটা করলে আল্লাহ পাক সব সময় ঘরের ভিতরে ভরপুর রহমত বরকত নাজিল করবেন, অভাব অনটন দূর করে দিবেন। সে আমলটা হলো, আমরা যখন কোনো জায়গায় ঘর থেকে বাইর হই, ঘর থেকে আমরা ব্যবসায় বাইর হই, ঘর থেকে আমরা দোকানে বাইর হই, ঘর থেকে আমরা চাকরির উদ্দেশ্যে রওনা দেই, ঘর থেকে আমরা ব্যবসার উদ্দেশ্যে রওনা দেই, ঘর থেকে আমরা গাড়ি চালানোর উদ্দেশ্যে রওনা দেই, ঘর থেকে আমরা জমিনের উদ্দেশ্যে রওনা দেই। তো ঘর থেকে যখন আমরা যে কোনো কাজে যখনই ঘর থেকে বাইর হব, ঘর থেকে বাইর হওয়ার পরে আমরা এই দোয়াটা পড়ে নিব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এতটুকু পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটাকে যদি আমরা পড়তে পারি, ঘর থেকে যখনই বাইর হব এই দোয়াটাকে যদি আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে যত প্রকার সমস্যা আছে সব সমাধান করে দিবেন, যত প্রকার অভাব অনটন আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন, যত প্রকার অশান্তি আছে আল্লাহ তাআলা অশান্তি দূর করে শান্তি দান করবেন। প্রিয় হাজরিন, আমরা যদি নিজেরা পড়তে নাও পারি, অন্তত আমাদের মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমাদের জাননেওয়ালা যারা আছেন, যারা এই দোয়াটা পারেন, তাদের কাছ থেকে আমরা এই দোয়াটা শিখে নেব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এতটুকু যদি আমরা পড়তে পারি, আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে শান্তি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার অশান্তি আছে সব কিছু দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটার উপরে নবীর সুন্নত হিসেবে আমরা এই দোয়াটার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি।